মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের আমি নাম্বার সিস্টেম সম্পর্কে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এই ক্লাসটা আমি শুরু করছি। আজকে যে ক্লাসটা আমি করতে চলেছি নাম্বার সিস্টেমে রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যা সম্পর্কিত আমি কিছু তোমাদেরকে ডেসক্রিপশন দেবো আর কি, যে বাস্তব সংখ্যা আমাদের কি কি আছে। দেখো, বাস্তব সংখ্যা বলতে আমরা প্রথমেই বুঝি ন্যাচারাল নাম্বার, যার বাংলা মিনিং হচ্ছে প্রকৃত সংখ্যা। ন্যাচারাল নাম্বার কত থেকে স্টার্টিং হবে, কি থেকে স্টার্টিং হয়? ন্যাচারাল নাম্বার স্টার্টিং হয় 1 2 3 4 5 6 ডট 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 আপ টু ইনফিনিটি পর্যন্ত। অর্থাৎ ন্যাচারাল নাম্বারের শেষ বলে কিছু নেই, শুরুটা হয়েছে 1 থেকে। ন্যাচারাল নাম্বার একটা জিনিস দেখো, যে ন্যাচারাল নাম্বার যেহেতু শুরু হয়েছে 1 থেকে, তার মানে তোমার কাছে ধরো 5টা চকলেট আছে। আমি বলি, যদি বলি যে ওই 5টা চকলেট তুমি তোমার ভাইকে দিয়ে দিলে, তাহলে তোমার কাছে এখন কতগুলো চকলেট থাকলো? তুমি নিশ্চয়ই বলবে না যে স্যার আমার কাছে 0টা চকলেট রইলো। তোমার কাছে চকলেট যখন আমি জিজ্ঞাসা করব, তুমি বলবে যে আমার কাছে কোনো চকলেট নেই। সেই জন্য ন্যাচারাল নাম্বারে 0টা থাকে না। ন্যাচারাল নাম্বার শুরু হয় 1 2 3 4 5। ইনফিনিটি কথাটা কেন বলছি? কারণ ন্যাচারাল নাম্বার বলতে আমরা 1 লাখ বোঝায়, 2 লাখ বোঝায়, 1 করোড় বোঝায়, 2 করোড় বোঝায় এন্ড সো অন। এরপর আমরা আসছি হোল নাম্বার। হোল নাম্বার শুরু হয় 0 থেকে। 0 1 2 3 4 5 6 এন্ড আপ টু ইনফিনিটি পর্যন্ত। হোল নাম্বারের বাংলা মিনিং হচ্ছে অখণ্ড সংখ্যা। যারা বাংলায় বুঝবে অবশ্যই বাংলা টার্মগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, সেই সঙ্গে ইংলিশ টার্মগুলো তোমরা মনে রাখবে। কারণ তোমরা যখন পরবর্তীকালে যে কোনো কম্পিটিটিভ এক্সামে যখন যাবে, সেখানে কিন্তু এই ইংলিশ টার্মগুলো তোমাদের অবশ্যই লাগবে। এখন এই হোল নাম্বারটা দেখো, হোল নাম্বার কত থেকে স্টার্টিং বললাম? 0 থেকে আপ টু ইনফিনিটি পর্যন্ত। তার মানে ন্যাচারাল নাম্বারের সঙ্গে যদি আমরা 0টাকে ইনক্লুডিং করে দিই, তাহলে সেটা হয়ে যাবে আমাদের কি? হোল নাম্বার। এরপরে আমরা আসছি ইন্টিজার। ইন্টিজার বলতে আমরা কি বুঝি? ইন্টিজার বলতে আমরা একটা নাম্বার লাইন যদি আমরা ড্র করি, মিডলটাকে যদি আমরা 0 নিই, তোমার রাইট হ্যান্ড সাইডটাকে আমরা যদি পজিটিভ বলি, আর লেফট হ্যান্ড সাইডটাকে অর্থাৎ বাঁ দিকটাকে যদি তোমার নেগেটিভ বলি আমরা, তাহলে 0 এর পরবর্তীকালে নাম্বারগুলো হবে 1 2 3 4 5 6। সিমিলারলি 0 এর নেগেটিভ দিক অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে হবে -1 -2 -3 -4 -5 এন্ড সো অন। অর্থাৎ ইন্টিজার বলতে আমরা বুঝি 0 প্লাস -1 অর্থাৎ +1 -1 +2 -2 +3 -3 +4 -5 এই -4 +5 -5 এন্ড সো অন। যারা এই নাম্বার লাইনে যে কোনো নাম্বারকে রিপ্রেজেন্ট করা শিখেছো, তারা অবশ্যই বুঝতে পারছো যে এই 0টাকে যদি আমরা মিডলে নিই, তাহলে তোমার পজিটিভ দিক অর্থাৎ তোমার রাইট হ্যান্ড সাইডটাকে আমরা পজিটিভ নাম্বারগুলো রিপ্রেজেন্ট করব, এবং তোমার লেফট হ্যান্ড সাইড অর্থাৎ নেগেটিভ দিকটাকে আমরা যেটাকে নেগেটিভ বলে রিপ্রেজেন্ট করছি, সেটাকে আমরা -1 -2 -3 -4 এন্ড সো অন এইভাবে রিপ্রেজেন্ট করব। এরপরে আমরা আসছি কি? এরপরে আমরা আসছি প্রাইম নাম্বার। প্রাইম নাম্বারের বাংলা মিনিং কি? প্রাইম নাম্বারের বাংলা মিনিং হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলবো? মৌলিক সংখ্যা বলবো আমরা এই নাম্বারগুলোকে 2 3 5 7 11 13 17 19 এন্ড সো অন। অর্থাৎ নাম্বারটা যেগুলো আমরা রিপ্রেজেন্ট করেছি, এই নাম্বারটা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো মৌলিক সংখ্যা আমি তাদেরকেই বলবো যে সংখ্যাটা কেবলমাত্র 1 এবং সেই সংখ্যা দ্বারা ডিভিজিবল। অর্থাৎ যে সংখ্যাটা কেবলমাত্র 1 এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা বলবো। এই মৌলিক সংখ্যা আমি যে নাম্বারগুলো লিখলাম, সেটা থেকে তোমরা এটাও নিশ্চয়ই বুঝতে পারছো যে একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যা অর্থাৎ ইভেন প্রাইম নাম্বার হচ্ছে 2। বাদ বাকি দেখো সব যে প্রাইম নাম্বারগুলো অর্থাৎ মৌলিক সংখ্যাগুলো আছে, সেগুলো সবই অড। অতএব তোমাদের এটা মনে রাখতে হবে যে ইভেন প্রাইম বা একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যাটা কেবলমাত্র হচ্ছে 2। এরপর আমরা আসছি কি? কম্পোজিট নাম্বার।
কম্পোজিট নাম্বার আমরা কাদেরকে বলবো? যে নাম্বারগুলো প্রাইম না, যে নাম্বারগুলো মৌলিক সংখ্যা নয়, সেইগুলোকেই আমরা কম্পোজিট নাম্বার বলবো। অর্থাৎ কম্পোজিট কত থেকে শুরু হবে না, কম্পোজিট হচ্ছে সেই সমস্ত নাম্বার যে নাম্বারগুলো 1 এবং সেই নাম্বার ছাড়া অন্যান্য নাম্বার দ্বারা বিভাজ্য বা অন্যান্য নাম্বার দ্বারা ডিভিজিবল, সেইগুলোকে আমরা কম্পোজিট নাম্বার বলবো। এরপরে আসছি কি, এরপরে আসছি আমরা ইভেন নাম্বার। ইভেন নাম্বার কাকে বলবো? যে নাম্বারগুলো আমাদের 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ যে নাম্বারগুলো 2 দিয়ে ডিভিজিবল, সেই নাম্বারগুলোকে আমরা জোড় সংখ্যা বা ইভেন নাম্বার বলবো। যেমন কি, যেমন 2, 4, 6, 8, 10, 12, 14 and so on। অর্থাৎ যে নাম্বারগুলো আমার 2 দ্বারা ডিভিজিবল, সেই নাম্বারগুলোকে আমরা ইভেন নাম্বার বলবো। এরপর আসছে কি, অড নাম্বার বা বিজোড় সংখ্যা। যে নাম্বারগুলো আমার 2 দ্বারা ডিভিজিবল না, সেইগুলোকে আমরা বলবো বিজোড় সংখ্যা বা অড নাম্বার। যেমন কি 1, 3, 5, 7, 9, 11 and so on। দেখতে পাচ্ছ এই নাম্বারগুলো একটাও কিন্তু 2 দ্বারা ডিভিজিবল না বা 2 দ্বারা বিভাজ্য নয়। এরপরে আমরা আসছি রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার কাকে বলবো? যে কোনো নাম্বারকে যদি আমরা p বাই q ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি, যে কোনো নাম্বারকে যদি আমরা p বাই q ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি, যেখানে q টা হচ্ছে নট ইকুয়াল টু 0, অর্থাৎ q এর ভ্যালু, এই যে নিচে যে ডিনোমিনেটরটা আছে, উপরের টার্মটাকে আমরা বলি নিউমারেটর অর্থাৎ লব, আর নিচের টার্মটাকে আমরা বলি ডিনোমিনেটর অর্থাৎ হর। এই ডিনোমিনেটর কিউটা 0 হলে চলবে না। যেমন কি অনেক কিছু রেশনাল নাম্বারের উদাহরণ আছে, ধরো 2/3, 4/5, 6/7 and so on। এবং যে কোনো ইন্টিজার কি আমরা বলতে পারি রেশনাল নাম্বার, কারণ যে কোনো ইন্টিজারকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ধরো তোমাকে আমি বললাম 2 টাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো 2/1। যদি আমরা বলি 3 টাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো 3/1। অর্থাৎ এই নাম্বারগুলোকে আমরা কি বলবো? রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা বলি। এখন ইরেশনাল নাম্বার কাকে বলবো? ইরেশনাল নাম্বার হচ্ছে যে নাম্বারগুলোকে আমরা p বাই q ফর্মে রিপ্রেজেন্ট করতে পারবো না। যে নাম্বারগুলোকে আমরা p বাই q ফর্মে রিপ্রেজেন্ট করতে পারবো না, সেই নাম্বারগুলোকে আমরা ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা বলি। যেমন ধরো তোমাকে আমি একটা নাম্বার দিলাম √3, তুমি যদি √3 ভ্যালু বার করতে যাও, দেখতে পাবে যে √3 কে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? নিশ্চয়ই এটা একটা স্কয়ার নাম্বার না, এটা কিন্তু একটা স্কয়ার নাম্বার নয়। এইটা যদি তুমি রিপ্রেজেন্ট করো √3 ভ্যালু, যদি তুমি ক্যালকুলেটর হোক বা তুমি যদি মোবাইলও দেখো, এটা দেখবে √3 ভ্যালু আসবে 1.732 অনেক কটা নাম্বার থাকে। ওই জন্য এই নাম্বারটাকে যেহেতু আমরা p বাই q ফর্মে রিপ্রেজেন্ট করতে পারছি না, সেই কারণে এই নাম্বারটা হচ্ছে ইরেশনাল নাম্বার। সিমিলারলি √7 নাম্বারটাও কিন্তু ইরেশনাল নাম্বার হিসেবে পরিচিত। এখন যদি তোমাকে আমি বলি √9টা কি ইরেশনাল নাম্বার, তুমি বলবে না স্যার √9টা ইরেশনাল নাম্বার নয়। কারণ √9 হচ্ছে √9 মানে কি? √9 মানে হচ্ছে √3 * 3। এই রুটটা, এই দুটো 3 থেকে যদি আমরা একটা 3 কে বাইরে রুটের বাইরে চলে এলে একটা 3 রিপ্রেজেন্ট করে, তো 3টা আমার কি হলো? 3 মানে হচ্ছে 3/1, অর্থাৎ এটাকে আমরা p বাই q ফর্মে রিপ্রেজেন্ট করতে পারছি। ওই জন্য √9, √16, √25, √36 এগুলো সবই রেশনাল নাম্বারের মধ্যে পড়ে। আর কোনগুলো রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বারের মধ্যে পড়ে? যেগুলোকে আমি স্কয়ারে অর্থাৎ স্কয়ার রুটে আমরা যদি সেটাকে এক্সপ্রেস করতে না পারি, অর্থাৎ সেই নাম্বারটা যদি ধরো তুমি ডিভাইড করছো, সেই ডিভাইডের ভ্যালুটা যদি তোমার কন্টিনিউ হয়, অর্থাৎ যদি শেষে গিয়ে না মেলে, সেই নাম্বারটাকে আমরা ইরেশনাল নাম্বার বলবো। যেমন 22/7 এর ভ্যালু কত হবে? 22/7 এর ভ্যালু তুমি যদি ডিভাইড করো, দেখবে 22/7 পায়ের ভ্যালুটা আমরা একটা পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করি, কিন্তু সেই ভ্যালুটা তুমি যদি 22 কে 7 দিয়ে ডিভাইড করো না, সেটা কন্টিনিউ চলতে থাকবে। অতএব 22/7টা কিন্তু রেশনাল নাম্বার হবে না, সেটা হবে ইরেশনাল নাম্বার। ঠিক আছে, আজকের পর্যন্ত এই ক্লাসটা এইখানেই সমাপ্তি করলাম। ততক্ষণ অবধি ভালো থেকো, গুড বাই।